নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহেলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে তাই চিকেন কষা বা চিকেন কারি এই ধরনের কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না। হালকা পাতলা আর একটু লেবুর গন্ধ এরকম রেসিপি খেতে ইচ্ছা করছে, তাই বানিয়ে ফেললাম গন্ধরাজ চিকেন ভাপা। এটা কিন্তু খেতে অসাধারণ হয় গরম ভাতে, ট্রাই করতে পারো। আজকে তোমাদের সাথে গন্ধরাজ চিকেন ভাপা শেয়ার করছি। চলো প্রসেসটা শুরু করা যাক। প্রথমে আমি ফার্স্ট ম্যারিনেশনটা করব চিকেনের। এই ম্যারিনেশনটা করে আমাকে 1 ঘন্টা রেখে দিতে হবে, তারপর আমি সেকেন্ড ম্যারিনেশনটা করব। বড় পিস যদি হয়, আমি বোনই চিকেন নিয়েছি। বড় পিস হলে দেখুন আমি একটু কাট করে নিয়েছি, আর চেষ্টা করেছি একটু ছোট ছোট পিস নিতে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10টা মতন একটু বড় সাইজের রসুন, আর 1/2 ইঞ্চি মতন আদা, এটা আমি বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি, তার যে দেখুন এই যে গ্রিন স্কিনটা, এটা আমি এর মধ্যে দেব। এই যে সাদাটা বেরিয়ে যাচ্ছে, সাদাটা কিন্তু দেবেন না, এই সাদাটা তেতো হয়ে যায়। এই সাদাটা দিলে এই চেষ্টা করবেন যাতে যেটা এই যে গ্রিন পোর্শনটা, এই গ্রিন পোর্শনটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে সাদাটা কোনোভাবেই এর মধ্যে না পড়ে। এই যে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সাদাটা না পড়ে এর মধ্যে। লেবুর জেস্টের সাথে সাথে গন্ধ লেবুর দেখুন রস রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আমি সেকেন্ড ম্যারিনেশনটা করব, পুরো 1 ঘন্টার জন্য। আর এটা একটু ভালো করে যে কাটগুলো করেছি সেগুলো ম্যারিনেট করে এটা রেখে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হোক, আমি একটা সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ সাদা হলুদ আর কালো সর্ষে নিলাম, 2 চামচের মতন পোস্ত। এই দুটোকে আগে আমি ড্রাই গ্রাইন্ড করব, তারপরে বাকিগুলো কি কি দিচ্ছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। ড্রাই গ্রাইন্ড করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে কিছুটা কাজু বাদাম, কিছুটা চার মগজ, 4টে কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনে 1 ঘন্টা দিয়ে দিয়েছি, আমি 1 ঘন্টা পর ফিরছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি যে সেকেন্ড ম্যারিনেশনটা করব, যে বাটিতে আমি রান্না করব সেটাতেই ম্যারিনেশনটা আমি করব। আমি 4 চামচ টক দই নিয়ে নিয়েছি, এতে প্রয়োজন মতন একটু নুন দিয়ে দেবো যেহেতু টক দই দেওয়া আছে। আর যে পেস্টটা আমি করেছিলাম সর্ষে, পোস্ত, লঙ্কা, কাজু বাদাম, চার মগজ আর একটু নুন দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এতে এবার আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটাও ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিডিও দেখো, নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকো যদি ভিডিও ভালো লাগে। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোতে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে।
এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতন এটাকে রেখে দেবো। তার মানে টোটাল আমার 2 ঘন্টা ম্যারিনেশন হলো। আপনারা এটা বোনলেস চিকেনেও কিন্তু করতে পারেন। আমি এটা আজকে উইথ বোন করছি, আপনারা চাইলে এটা বোনলেসও করতে পারেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা গোলমরিচ গুঁড়ো দেবো, এটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখন গোলমরিচ গুঁড়ো বেশ অনেকটা দিয়ে দিলাম, 2 চামচের মতন। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যত ম্যারিনেট হবে চিকেনটা কিন্তু নরম তত হবে এবং মশলাগুলো আরও ভালো করে ঢুকবে। তো 1 ঘন্টা পর আবার ব্যাক করছি। সেকেন্ড ম্যারিনেশনেরও কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। এটা যেহেতু গন্ধরাজ চিকেন ভাপা, আমি তখন এই পাতার দিইনি, গন্ধরাজ পাতা একটুখানি চিড়ে যাতে ফ্লেভারটা বেরোয় আমি এখানে দিয়ে দিলাম। যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন এটা দিইনি। এবার এটা ভাপে বসাবো, এবার আমি এতে দিচ্ছি। আর ভাপে বসাবার আগে একটু বাটার দিয়ে দেখবেন এই গন্ধরাজ চিকেন ভাপা কিন্তু খেতে দারুণ লাগে। তো এবার আমি ভাপে বসিয়ে দেবো। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে একটা কিছু প্রেশার দিয়ে দেবো, দিয়ে রাখলাম। তো এটা আমি 20 মিনিটের জন্য ভাপে বসালাম। 20 মিনিট পর ব্যাক করছি। আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এখনই কিন্তু আমি এই টিফিন বক্সে হাত দেবো না, কারণ প্রচণ্ড গরম হয়ে আছে। একটু ঠান্ডা হলে আমি টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি। টিফিন বক্সটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নিয়েছি। আমার কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু এটা কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে কমেন্ট করে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।